এটা হচ্ছে আমার এমআই টিভি স্টিক, যেটা আমি আমার নর্মাল এলইডি টিভিতে লাগিয়েছি একটা কানেক্টার দিয়ে, ডাইরেক্ট লাগাইনি। আর এই পাওয়ার কানেকশান দিয়েছি আমি, এটা হচ্ছে পাওয়ার কানেকশান। তো এর পাওয়ার কানেকশান আমি সাপ্লাই করেছি, যেটা আমি অরিজিনাল অ্যাডাপ্টার পেয়েছিলাম এমআইয়ের কাছ থেকে, সেটা দিয়ে। তো আমি আপনাদেরকে আজকে এর কী কী প্রবলেম হয় আর কী কী সলিউশান আমি সব জানাবো। তো বেসিক্যালি এমআই টিভি স্টিকে অনেকগুলো প্রবলেম সবাই বলে, যেটা প্রথম প্রবলেম হচ্ছে গরম হয়ে যায়। তো গরম হওয়া রুখতে আমরা কি করবেন? প্রথমে আমরা যে ভুলটা করি, ডাইরেক্ট টিভির সঙ্গে এমআই স্টিকটাকে কানেক্ট করে দিই, যেটা গরম হওয়ার প্রথম কারণ। ডাইরেক্ট টিভির সঙ্গে কোনো কানেক্ট করবেন না। সব সময় প্রথমে আপনি একটা কানেক্টার কিনবেন, যেটা আপনার এইচডিএমআইয়ের মেল টু ফিমেল কানেক্টার হয়, সেটা কিনবেন, সেটার সঙ্গে তারপর কানেক্ট করবেন। আর একটা বড় কারণ হচ্ছে আপনি অন্য কোনো অ্যাডাপ্টার ইউজ করেন এটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, বা আপনি কী করেন যে টিভির যে ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টে আপনি এর পাওয়ারটা গুঁজে দেন। তো এটা আর একটা ভুল, যার জন্য আমাদের এমআই টিভি স্টিক গরম হতে থাকে। তো এই দুটো আপনি করবেন না, তাহলে আপনার এমআই টিভি স্টিক গরম হবে বা গরম হয়ে রিস্টার্টও হয়ে যেতে পারে। আর দ্বিতীয় বলে যে আমার এমআই টিভি স্টিক স্লো। তো স্লো কেন হয় আমি বলছি। আপনি তখনই এমআই টিভি স্টিক কিনবেন আপনার বাড়িতে যখন আপনার কাছে একটা স্ট্রং ওয়াইফাই কানেকশান থাকবে। আমি আবারও বলছি, স্ট্রং ওয়াইফাই কানেকশান। আপনি এটা ভাববেন না যে মোবাইল ওয়াইফাই দিয়ে চালিয়ে নেবেন। তো স্ট্রং ওয়াইফাই কানেকশান না থাকলে এমআই টিভি স্টিক কেনা বেকার। আর যদি আপনি এটা বলেন যে আমি মোবাইল মিরারিং করে চালিয়ে নেব, মোবাইলে যা হবে আমার টিভিতে তাই হবে, তো আপনাদেরকে বলে রাখি এটা তেমন স্মুথ নয়। সেটাও ডিপেন্ড করে আপনার ওয়াইফাই স্পিডের উপরে। ওয়াইফাই স্পিড যতটা ভালো হবে আপনার মোবাইলের মিরারিং ততটাই ভালো হবে আর স্মুথ হবে। তো স্ট্রংলি রেকমেন্ডেড কি একটা স্ট্রং ওয়াইফাই কানেকশান প্রথমে অ্যারেঞ্জ করবেন, তারপরে এমআই টিভি স্টিক কিনবেন। এটা অনেকটাই খরচা বাঁচায়। আপনার একটা এখন স্মার্ট টিভি নিতে গেলে, আমার এই টিভিটা এখন বিক্রি করলে আমি হয়তো 2000 টাকাও পেতাম না, আর 2000 টাকা দিয়ে স্মার্ট টিভি নিতে গেলে আরও আমাকে 15,000 টাকা বের করতে হতো পকেট থেকে। তো সে জায়গায় আমি একটা 3000 টাকা দিয়ে এমআই টিভি স্টিক নিয়ে নিয়েছি, এখনও আমার ভালো চলছে। আমি এটা 2800-তে পেয়েছিলাম, সরি। তো এটাই হচ্ছে এমআই টিভি স্টিকের প্রবলেম আর প্রবলেমের সলিউশন। আপনাদের যদি আর কোনো প্রবলেম লাগে এমআই টিভি স্টিকে তো আমাকে কমেন্টে জানান, আমি তার অ্যান্সার দেবো। ধন্যবাদ।